ঊনকোটি জেলার জেলা শাসকের নিকট তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বহিষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের পূর্বে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে গৌরনগর ব্লক অফিসের সামনে জড়ো হন। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে ঊনকোটি জেলা শাসকের অফিসে আসার আগে মিছিলকারীদের আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে, এমনটাই অভিযোগ। সেখান থেকে এক প্রতিনিধি দল ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদারের নিকট ডেপুটেশনে মিলিত হন। মিছিল এবং ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন দুই এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, তিপ্রামথা দলের নেতা রঞ্জন সিনহা, বীরেশ দেববর্মা, ওয়াইটিএফ ঊনকোটি জেলার সভাপতি অনুকূল দেববর্মা সহ আরো অনেকে। ডেপুটেশন চলাকালীন জেলা শাসক অফিসের পুলিশের অস্থায়ী ব্যারিকেডের সামনে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা রাস্তার উপর দলীয় সভা করে। সেই দলীয় সভায় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা সহ আরো অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন। ডেপুটেশনকে কেন্দ্র করে গোটা ঊনকোটি জেলা অফিসের সামনে রেকর্ড সংখ্যক পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মজুদ ছিল। অন্যদিকে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান শেষে ওয়াইটিএফ ঊনকোটি জেলার সভাপতি অনুকূল দেববর্মা জানান যে অবৈধভাবে ত্রিপুরার রাজ্যে অনুপ্রবেশকারীরা এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গারা রাজ্যে আসছে। এরা এসে এখানকার বাসিন্দাদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে। এর ফলে রাজ্যের প্রকৃত নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধভাবে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়নের উদ্যোগ নিতে হবে। এজন্যই ঊনকোটি জেলার জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট মেমোরান্ডাম দেওয়া হয়েছে। আর যদি রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তিপ্রামথা দলের পক্ষ থেকে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন হবে বলেও জানানো হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার থেকে কমিউনিস্ট ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেটা হচ্ছে যে ইলিগাল ইমিগ্রেন্টকে পুশব্যাক করার জন্য। সো সেটা নিয়েই আমাদের যে সমগ্র যারা তিপ্রামথা ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে যারা রয়েছে তারাও সেটাকে সেই নোটিফিকেশনকে সাড়া দিয়ে আজকে আমাদের মাননীয় ডিএম মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে এসেছি। কি বললেন আপনাদের দাবি শুনে? উনি বলেছেন যে সেটা ওনার যে কর্তব্য সেটা করবেন, যে মেমোরেন্ডাম যাকে পাঠানো দরকার সেটা ওনাকে প্রেরণ করবেন, ওটাই জবাব দিয়েছেন। আপনার দাবিতে মানে মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা হলো যে ইলিগাল ইমিগ্রেন্ট, আপনারা তো সবাই অবগত আছেন যে ইলিগাল ইমিগ্রেন্ট এটা শুধু একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে না। সেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট বিভিন্ন ধরনের সম্প্রদায়ে থাকতে পারে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট যে ভারতের মধ্যে যেভাবে ইলিগালি ওনারা যে মাইগ্রেন্ট হয়ে এখানে যে আমাদের যে ভূমিপুত্র, যারা ভূমিপুত্র বলতে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা ভারতের যারা আসল যে নাগরিক, ওনাদের যে দাবি দেওয়ার মধ্যে অনেকটা ইন্টারফেয়ার করে নিয়েছে। যার কারণে আমরা যারা নাগরিক রয়েছি, যে সত্যিকারের যারা নাগরিক, ভারতের যে নাগরিক, বিভিন্ন কর্মসংস্থান থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছি। সামাজিক দিক দিয়ে আমাদের কোনো শৃঙ্খলা এরকম নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে এই সমস্ত দিক দিয়ে বিচার করে আজকে আমরাও ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে আজকে মাননীয় ডিএম মহোদয়ের মধ্য দিয়ে একটা আমাদের যে মাননীয় চিফ মিনিস্টারকে একটা খবর পাঠানোর জন্য বা মেমোরেন্ডাম বা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি।